সময় কারোর জন্য থেমে থাকে না, যে যার মতো চলবে। তো আর একটা ভিডিও শুরু করলাম, বেরিয়ে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাবো। বলেছি না পাশের বাড়িতে ভাইপুর বিয়ে, তো আশীর্বাদ পর্ব চলছে, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো যাচ্ছি ওর কাছে, তারপরে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। এই দেখো আমার বাড়ি, আর এই দেখো দাদার বাড়ি। এই যে দাদার বাড়ি, সকাল থেকে একবারও আসেনি জন্য খুব রাগারাগি করেছে। আসলে মন মেজাজটা ভালো নেই একদম, তাই আসতে পারিনি। হ্যাঁ পূজা, এই দেখো অবস্থা, এই দেখো দেখো তো আমাকে একদম দেখতে পারে না। এই দেখো, এই দেখো শিল্পীর বাড়ি, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে শিল্পীর, এই যে প্রমাণ রেখে গেলাম, এসেছিলাম যে শিল্পীর বাড়ি, তার প্রমাণ দিয়ে গেলাম। হ্যাঁ লিপস্টিক দিয়েছি এখানে আসবে জন্য, মুছে দেবো। এটা হচ্ছে দাদা, পাতানো বোন, আমি পাতানো বোন। আলো নেই কেন রে? এই নেই কপালটা বড় পেয়েছে, এত বড় করে দেবরে ছিল কি? আরে ভালো হয়েছে। ভালোই হয়েছে, ব্যাচেলর পার্টি একটা হবে তাহলে। এখান থেকে সোজা বাড়ি, খরচ হয়েছিল খুলে দিয়েছি, কিন্তু খরচ হয়েছিল। বেরিয়ে যাচ্ছি, তোমরা জানো আমি কোথায় যাব। সমাজে বাস করতে গেলে সবটাই হয়। গাড়ি বার করে নিয়েছি, এবার বেরিয়ে যাব। চলো, সাজ দেখো, বুঝতে পারছো বিয়ের সাজ কিভাবে? হ্যাঁ একদম ধামাকা। এই যে দেখো লজ্জায় দৌড়েছে। তো চলো বেরিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো এই বিয়েটা নিয়ে আমাদের প্রত্যাশিত বিয়ে ছিল, কিন্তু কিছু করার নেই, সময়কে সাথ দিতে হবে। খুব রাগারাগি করছে ওরা, করেছে সকাল থেকে চলেছে এক পর্ব রাগ অভিমান, তবুও বেরোতে হচ্ছে। প্রচণ্ড প্রোগ্রাম চলছে ওখানে, মাইকটা একটুখানি বন্ধ করেছে, তাই ওই যে বেরিয়ে যাচ্ছি। তো চলো যতটা পারবো আপডেট দেব, যতটা পারবো আপডেট দেব। চলো বেরিয়ে পড়েছি, গাড়িতে রয়েছি, যে টিপটা পরা ছিল সেই টিপটা পরে চলে এসেছি। তো এই যে আমার বান্ধবীর, বুঝতে পারছো ওকে দেখানোর মতো কিছু নেই। বেরোলাম, বান্ধবী আর বান্ধবীর ওটা জায়ের দেওরের ছেলে, সামনে আমার হাজবেন্ড আছে। যাই কি পরিস্থিতি, কতটা পারবো না শেয়ার করতে তোমাদের সঙ্গে, তো শেয়ার করছি, কতটা পারবো জানি না। পরিস্থিতি ভালোর মধ্যে থাকলে শেয়ার করবো। চলো এইটুকু, এবার পুরো ক্যামেরা বন্ধ করব, একদম হাসপাতালে গিয়ে ওপেন করবো। চলো 4:28 জাস্ট নামলাম, ওই দেখো গাড়ি পার্কিং হচ্ছে, জাস্ট নামলাম। 5টার আগে তো ঢুকতে দেবে না, তা বাইরে আছি আমরা। তো দেখি বাইরে যদি আশেপাশে চায়ের দোকান সব বন্ধ, রবিবার আজকে, দেখা যাক একটু চা খেয়ে তারপরে ঢুকবো। মাথাটাও ধরেছে, তারপরে দেখছি আপডেট কতটা দিতে পারি, কি আছে। আজকে একটু ডাক্তারের সাথে কথা বলবো, ওখানে যে ডাক্তার আছে সেই ডাক্তারের সাথে কথা বলবো। আর ইচ্ছা আছে একটু হেড অফিসে যাওয়ার, একটু যাব, একটু ইচ্ছা আছে। এখানে কথা বলবো, কথা বলার পরে একটু হেড অফিসে যাব, পেশেন্টকে নিয়ে একটু কথা বলার ব্যাপার আছে। কারণ কালকে আবার দুটো আইসিইউ থেকে নাকি সে ঢুকিয়ে দিয়েছে, কি বলে ভেন্টিলেশনে ঢুকিয়ে দিয়েছে। এবার একটু কথা বলতে হবে, কারণ
দেখা যাক, পরে তোমাদের সঙ্গে পুরোটা ডিসকাস করব। ওকে জিজ্ঞেস করবো যে আমাদের কি তাহলে তো চলো দেখি, একটু চা খাই। খেয়ে এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে একটু চা খাবো। চা খেয়ে তারপরে তারপরে দেখতে যাব। খুব ভয়ে আছি, কেমন আছে না আছে। পরিস্থিতি ভালো না, তোমরা বুঝতেই পারছো। ডাক্তারের আগের দিনই বলে দিয়েছে যে আপনারা মোটামুটি তৈরি থাকুন, মানসিক দিক দিয়ে রেডি হয়ে নিন। দেখা যাক, মিরাকেল যদি ঘটে। কপালে যা আছে তার বাইরে তো কিছু না। তো সামনে কিছু বলতে পারছি না, তাই সরে আসলাম। তো চলো, যতটুকু পারবো আপডেট দেবো। একটুখানি ক্যান্টিনে ঢুকি, ভালো লাগছে না কিছু। তোমাদের দেখালাম, একদম ভিডিওটা স্টার্ট করলাম, বুঝতে পারছো। বাড়িতে প্রচণ্ড আনন্দ, একই পরিবার বলতে গেলে আমরা। তো চলো, লিকার খাবো না, লিকার খেতে পারি না। সব ক্যান্টিনে দেখো, সব লিকার পাওয়া যায় ক্যান্টিন। এটা জুতো খোলাই হচ্ছে। দেখো, আইসি রুমের ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদের একটুখানি শেয়ার করবো। পুরো মেশিন দিয়েই মানুষটা বেঁচে আছে বলতে গেলে। তারপরে ডাক্তারের সাথে কথা বলেছি, অনেকক্ষণ ধরে কথা বলেছি, তাই একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, মানুষটা পুরোই একদমই মেশিনের সাহায্যে বেঁচে আছে। অজয়দা, অজয়দা, কত আছে বিপি? 93/51, অনেকটাই কম। যদি কেউ আসে। এসছি বাইরে গিয়ে তোমাদের আপডেট দিচ্ছি। একটুখানি ক্লিপিং দেবো কিনা ভাবছি, কি হয়েছে। চলো বাইরে গিয়ে কথা বলবো। দেখাতে পারলাম বিভৎস অবস্থা এখন। যাই হোক, তবে ডাক্তারের সাথে কথা বলেছি আজকে আমি, আর ওর ভাগ্নি এসেছিলো, এসছে, এখনও রয়েছে। আমি হাসপাতাল থেকে তোমাদের আপডেট দিচ্ছি। রিপোর্টগুলো অনেকটা ভালো, ম্যালেরিয়াটা নেই। শুধু এখন প্রবলেম হচ্ছে সুগারটা খুব বেড়ে গেছে, আর হচ্ছে প্রেশারটা ফল করছে। প্রেশারটাকেই তুলতে পারছে না, অনেক ওষুধ দিয়ে বলছে প্রেশারটা যদি একটু ওঠে তাহলে হয়তো মিরাকেল কিছু ঘটবে। আর যদি সুগারটাকে কন্ট্রোল করতে পারে, ইনসুলিন দিয়েও সুগারটাকে কন্ট্রোলে আনতে পারছে না। দেখা যাক, মোটামুটি দেখালাম তোমাদের। এখন ডাক্তারদের কথা, রিপোর্টস দেখলাম, রিপোর্টসের সব আপডেট নিলাম। রিপোর্টস তো বলছে কিছু ফিডব্যাক আছে, কিছু ইমপ্রুভমেন্ট দেখা দিয়েছে রিপোর্ট বলছে। যেমন ম্যালেরিয়াটা নেই, তারপরে লিভারের কন্ডিশনটা একটু ভালো, তারপরে হার্টের অবস্থা একটু ভালো, ডায়ালিসিস চলছে। এটা নতুন সংযোজন হয়েছে, ডায়ালিসিস চলছে। আর একটা সাপোর্ট দিয়েছে, ওটা হচ্ছে তোমাদের আর একটা সাপোর্ট দিয়েছে, অক্সিজেনের আর একটা সাপোর্ট, ভেন্টিলেশন একটা সাপোর্ট দিয়েছে। যে সাপোর্টটা দেখা যাক, ভগবানের উপর তাকিয়ে আছি আর এদের ট্রিটমেন্টের উপর তাকিয়ে আছি। আজকে আমরা পণই করেছিলাম যে আজকে ডাক্তারের সাথে কথা বলেই যাব, কারণ এখানে ডাক্তার পাওয়া খুব চাপ। তার মধ্যে আজকে সানডে, তবুও আমরা ওখানে ওই ভাগ্নিকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে তুমি আজকে বলে আসবে যে আমরা আজকে ডাক্তার ভিজিট করব, কারণ একজনের বেশি দেখতে দিচ্ছিল না। তো ওই বলেছিলাম যে আজকে কিন্তু আমরা ডাক্তার দেখিয়েই যাব, ডাক্তারের সাথে কথা বলেই যাব। তো ডাক্তারের সাথে কথা বলেছি, কথা বলে মনটা ভালো লাগলো একটু। মানে কোথাও যেন মনের কোনো কোনায় যেন একটুখানি আশার আলো পেলাম।
তো আজকে দাড়ি টাড়িগুলো সেভ করে দিয়েছে, নিঃশ্বাস নিচ্ছে, পুরো মেশিনে জীবনটা মনে হচ্ছে পুরো মেশিন চালিত, শ্বাস প্রশ্বাস চলছে, বোঝা যাচ্ছে। পুরোটাই ভগবানের উপর ছেড়ে দিলাম। তো এইটুকু তোমাদের আপডেট দিলাম। আর আমি কতটা দেখাতে পারলাম জানি না, আদেও বেশিটা দেখানোর মতো নেই। তো ওই যে বললাম পুরোটাই ডায়ালিসিস চলছে, পুরোটাই চলছে। তো দেখো আমি হাসপাতালের সামনে থেকেই তোমাদের আপডেট দিলাম। তোমরা সবাই একটু প্রে করো। সত্যি কথাই খুব খারাপ লাগছে, মানুষের কখন কি ঘটে। এত বলছে এত নিজের প্রতি নেগলিজেন্সি, মানে ঠিকঠাক ওষুধ খায়নি, যাই হোক সেগুলো বলে আর লাভ নেই। দেখা যাক। এই যে আমি এখনও দাঁড়িয়ে আছি, ওরা সবাই ওইখানটা দাঁড়িয়ে আছে। আজকে আর হাসপাতালে কোনো আপডেট দিলাম না তোমাদের, যেটুকু দিলাম। তো এখানে তোমাদের বলেছিলাম যে ওর অফিস থেকে একজন এখানে করা আছে, যে ওকে সবসময় দেখছে, এই আপডেট দিচ্ছে। এবার কালকে হেড অফিস থেকে আরেকজন আসছে। আর তোমাদের বলি এখানে আনলিমিটেড কি যেন আছে যোজনার সঙ্গে, মানে ওদের যেহেতু চাকরি করে আনলিমিটেড কিছু কিছু পয়সা এদের পে করতে হচ্ছে, কারণ বাইরে থেকে বড় বড় ডাক্তারকে নিয়ে আসছে, তাদের টাকাগুলো পেমেন্ট করতে হচ্ছে। তো সেটা করতে হচ্ছে। আর কালকে ও যেহেতু ছত্তিশগড়ে, ঝাড়খণ্ড না ছত্তিশগড়, যাই হোক যেখানে বাবা মশা, ছত্তিশগড়ে যে চাকরি করে, সেখান থেকে হেড অফিস থেকে আরও একজন আসছেন সবসময়ের জন্য দেখাশোনার জন্য, সবসময়ের জন্য আপডেট দেওয়া। বোঝোই তো, দেশের একজন সৈনিক, সে এরকম পড়ে আছে বেডে। তো আজকে একটু ভালো লাগছে সেদিনের থেকে। আজকে একটু তোমরা হয়তো ভিডিওটা দেখে ভাবছো, কিন্তু আজকে মনে হচ্ছে যে সেদিনের থেকে সবথেকে বড় কথা, আজকে পুরো ফাইল ঘাটলাম। মানে ও ডাক্তার, মানে লেডি ডাক্তার পুরোটা বুঝিয়ে দিলেন, যিনি দায়িত্বে রয়েছেন আইসিইউতে, পুরোটা বুঝিয়ে দিলেন। একটু মনে হলো কোথাও যেন একটুখানি সেই সমুদ্রের মধ্যে খড়কুটো পেলে যেমন হয়, সেরকম ক্ষণিকে মানে একটু যেন একটু আশার আলো পেল। সব দাঁড়িয়ে ওরা আলোচনা করছে, বেরিয়ে যাবো। এরা সবাই এসছে, দেখো সবাই এসছে, ভাগ্নি এসছে, ভাগ্নি জামাই এসছে, ওর ভাসুরের ছেলে এসছে, ভাসুর না দেওরের ছেলে এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আর কন্টিনিউ করব না। এখন বেরিয়ে যাব। তখন ক্যান্টিনে সবাই চা খেয়েছে লিকার জন্য, আমি খাইনি, আমি লিকার খাই না। বেরিয়ে যদি পারি একটু চা খাবো, চা খেয়ে টান বেরিয়ে যাব। জানি না কত রাত্রিরে পৌঁছাবো। ভেবেছিলাম আজকে একটু হেড অফিসে যাব, কিন্তু এখান থেকেই সমস্তটা সলভ করতে পেরেছি, সমস্ত রিপোর্ট দেখতে পেরেছি, সমস্তটা বুঝিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছে। আজকে আমরা একটুখানি উত্তেজিতই ছিলাম, মানে ওই ভাগ্নি আর আমি সেরকমই নিয়েই এসেছিলাম যে আজকে একটু উত্তেজিতই হব, কারণ মশা, আমরা একটুখানি জানতে চাইছিলাম, আপডেট নিতে চাইছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে আবার বিদায় নেওয়ার আগে বলছি, দেখো একদিকে যেমন আনন্দের বন্যা বইছে, তোমরা দেখেছো একদম স্টার্টিংয়ে, আর একদিকে একটা দুঃখের শোকের। তো আমি শোকটাকেই বেছে নিয়েছি, কারণ আনন্দ সবাই করতে পারে, সবাই আছে আনন্দের ওখানে, সবাই আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে। কিন্তু আমার মনে হয়েছে আমার এই বান্ধবীর পাশে এই সময়টা আমার দাঁড়ানোর দরকার। এমনি তো হাজব্যান্ড আছেই, ও আসেই, যাতায়াত করেই, কিন্তু আমি যতটুকু পাচ্ছি মেন্টাল সাপোর্ট, আনন্দ তো থাকবে। হ্যাঁ, বিয়ে তো আর বারবার হয় না, তবে হ্যাঁ হয়তো বিয়েটাতে অ্যাটেন্ড করতে হবে, কারণ সকাল থেকে পাগল করে দিচ্ছে, পিসি হই ওদের, সকাল থেকে পাগল করে দিচ্ছে, তুমি আসছো না, তুমি আসছো না, তুমি আসছো না। মেন্টালটা ভালো নেই জন্য যায়নি। তো এর পরের দিন থেকে সবাই বলছে একটা ব্লগ চাই, তোমার চ্যানেলে একটা বিয়ের ব্লগ চাই। তো দেখা যাক, বিয়ের দিন তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। এরপরে একটুখানি অ্যাটেন্ড করতেই হবে। ওই যে সামাজিকতা, সমাজে বাস করতে গেলে অনেক কিছু, অনেক দুঃখকে চাপা দিয়ে রেখেও করতে হবে। আর এই দিকটা আমার হাজব্যান্ড সামলাবে, ও যাতায়াত করবে হয়তো। তো চলো আজকে এইটুকুই, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার বলছি তোমরা একটু প্রে করো, যেন ভগবান মুখ তুলে চায় এইবারের মতো যেন ফেরে, এইবারের মতো না, ও যেন সারা জীবনের মতো যেন সুন্দরভাবে ও যেন ফিডব্যাক দেয়। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।